আর শেয়ার করব তোমাদের সাথে আমি কিভাবে চিকেন রান্না করি। তো প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দেওয়ার পর তেলটা গরম হলে এই যে আলু কেটে রেখেছি, আলুগুলো লাল লাল করে ভেজে নেবো। তোমরা আলু দিতেও পারো অথবা নাও দিতে পারো এই চিকেনটায়। ঠিক আছে, আলুগুলো আমার ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এবার দেখিয়ে দেবো আমি তেলে কি দেবো। তো দেখে নাও, এদিকে আছে শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা, আদা রসুন, পেঁয়াজ, তেজপাতা, এগুলোকে ডুমো ডুমো করে কেটে আমি তেলে দিয়ে দেবো। তেলে হালকা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ। দেখবে একটা সুন্দর স্মেল ছাড়বে। ওই স্মেলটা ছাড়ার পর এর মধ্যে আমি এগুলো এবার নামিয়ে রেখে পেস্ট করে নেবো। দেখো আমার পেস্ট হয়ে গেছে। এবার এই পেস্টটা আমি ভালোভাবে একদম কষিয়ে রান্না করব, জমিয়ে। ঠিক আছে, যতক্ষণ না তেলটা ছাড়ে। যত ভালো তুমি কষাবে, তেল ছাড়বে, তত ভালো তোমার টেস্টি টেস্টি রান্না হবে, আর বরমশাইরা, বাড়ির লোকরা খুশি হয়ে যাবে। তো চলো এবার আমি ভালো করে টেস্টি করে একদম কষিয়ে নিই। কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দেবো আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন। ম্যারিনেট করেছিলাম শুধু দই, নুন, হলুদ, যেটা আমি করিনি, আমার বরমশাই করে রেখেছিল। তো চলো এবার আমি এটাকে ভালোভাবে নাড়িয়ে নিলাম। নিয়ে ভালো করে দেখো, এখনই আমার লোভ লাগছে। খুব সুন্দর টেস্টি টেস্টি চিকেন। আমরা একটু অন্যরকমভাবে, সবসময় একই খেতে কি ভালো লাগে বলো? একটু অন্যরকম করে কিন্তু তোমরা ট্রাই করতেই পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো তারই মাঝে চলে এলাম আবার আমার রানীকে একটুখানি খাওয়াতে। তো চলো এবার দেখে নাও, এই যে তরকারি, ভাত, বরমশাই, টাটা।